আবারও ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এমন এক দৃশ্য ধরা পড়েছে যা দেখে সত্যি অবাক হয়ে গেছেন ভক্ত দর্শকরা। হ্যাঁ দর্শক, বহু আলোচিত ও জনপ্রিয় জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস দীর্ঘদিন পর আবারও একসাথে একই ফ্রেমে। এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা সহ আরও অনেক তারকা ব্যক্তিত্ব। পুরো পরিবেশটা ছিল আনন্দ, উচ্ছ্বাস আর পুরনো দিনের স্মৃতিতে ভরা। জন্মদিনের কেক কাটার সময় শাকিব ও অপুকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের হাসি, তাদের স্বাভাবিক আচরণ সবকিছুই যেন নতুন করে প্রশ্ন তুলছে ভক্তদের মনে। এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হতেই মুহূর্তের মধ্যেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তারপরই শুরু হয় আলোচনা, সমালোচনা আর হাজারো জল্পনা কল্পনা। দর্শকদের অনেকেই বলছেন, এটা কি শুধুই একটি কাকতালীয় সাক্ষাৎ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত? কারণ আমরা সবাই জানি, একসময় এই শাকিব অপু জুটি ছিল ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সফল জুটি। তাদের ব্যক্তিগত সম্পর্ক, বিয়ে এবং পরবর্তীতে বিচ্ছেদ সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু আজকের এই একসাথে উপস্থিতি যেন আবারও সেই পুরনো গল্পকে নতুন করে সামনে নিয়ে এসেছে। আর এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে কি আবারও নতুন করে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে, নাকি এখনও কোথাও না কোথাও রয়ে গেছে সেই পুরনো অনুভূতি? অনেক ভক্তই মন্তব্য করছেন, তাদের চোখের ভাষা যেন অনেক কিছু বলছে। আবার কেউ কেউ বলছেন, এটা শুধুই সম্মানের জায়গা থেকে একসাথে থাকা, এর বেশি কিছু নয়। তবে সত্যি কথা হলো, এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে দর্শকরা থেমে নেই, অনেকেই আশা করছেন হয়তো আবারও বড় পর্দায় একসাথে দেখা যাবে এই প্রিয় জুটিকে। সবকিছু মিলিয়ে এই একটি মুহূর্তই যেন নতুন করে আলোচনার ঝড় তুলেছে শাকিব অপু সম্পর্ককে ঘিরে। তাহলে কি এটা শুধুই একটি সুন্দর মুহূর্ত, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে নতুন কোনো অধ্যায়ের শুরু? আপনার কি মনে হয়, তাদের মধ্যে কি আবারও কোনো সম্পর্ক গড়ে উঠছে, নাকি সবই কেবল গুঞ্জন? অপু বিশ্বাস এখন পর্যন্ত পায়নি, আই হোপ সামনে পাবে। আমার পুরস্কার তো আমি পেয়ে গেছি আপু। কখনো যদি কেউ আপনার সামনে অপুকে নিয়ে নিন্দা করেন, হাউ ডু ইউ রিঅ্যাক্ট টু দ্যাট? আসলেও নিন্দনীয় কিছু হয়, দেন তখন আমার ফিল হয় যে ফাইন, জিনিসটা হয়তো অপুর করা উচিত হয়নি। আর যদি সেটা হচ্ছে ট্রুলি না হয়, অফকোর্স রিঅ্যাক্ট তো করবই, যে বিষয়টা তো আসলে ঠিক হচ্ছে না। অপুর ক্ষেত্রে জানতে চাইবো, হঠাৎ করে কেউ বললো বা বলা হয়ে থাকে শাকিব খানের দিন শেষ, বা আমরা যেটা বলে থাকি যে খ্যাতির শীর্ষে যিনি থাকেন তাকে নিয়ে কথা হবে, তো তাকে নিয়ে যখন দুর্নাম হয় আপনার কি হয়? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি যে সামান্যতম পরিচয়ের মাধ্যমে কিন্তু মানুষের একটা বিবেকবোধ তৈরি হয়। সামান্যতম পরিচয় তো সাকিবের সাথে সামান্যতম নিশ্চয়ই না, অনেক দিন কাজ করেছি, কাজ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, সাকিব যেটা বললো যে যদি সেটা পজিটিভলি হয় যে হ্যাঁ সে কাজটা করেছে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা বলবো, তাদেরকে বলবো যে নিন্দা না করে আপনারা যেহেতু ফিল করেছেন অ্যাটলিস্ট জিনিসটা বোঝান, জিনিসটা ভালো করা উচিত। আর যদি ডেফিনেটলি সেটা মানে নেগেটিভলি কিছু হয়, যে পজিটিভ সে এটা সাকিব করেইনি বা তারপরে বলছে, তখন আমি তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি এটা ঠিক না। আচ্ছা সাকিব, আমি শুনেছি অপু বিশ্বাস নাকি অনেক ভালো গান করেন, একটা গান করতে অনুরোধ করবো নাকি? এখন সাকিব ভালো গান করে, ভালো নাচে, এখন দুটোই দেখতে পারে। না, সাকিবের গোমরটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে সাকিব হচ্ছে আমি এবং সাকিব অভিনীত একটা সিনেমা, এটা আজ থেকে 4 বছর আগের, মনের জ্বালা। ওটার বোধহয় একটি গান ছিল, ওটাতে সে গান করেছে, তুলে তাকালে, রাইট? তো গান কি গায় এখন বোঝাই যাচ্ছে। এখন আমরা কি গান শুনতে চাইবো? না, আসলে কেমিস্ট্রি তো একটু সুন্দর বিষয়, তো এর মধ্যে চোখ তুলে তাকালেই সূর্য, চন্দ্র এগুলো আর দেখতে চাই না। গান না হয়ে নাই শুনলাম, কিন্তু আমাদের দর্শকের মনে যে প্রশ্ন আনাগোনা করছে, একটু আমাদেরকেও কানে কানে বলবেন নাকি, আপনি কি খাওয়া দাওয়া করেন? যেভাবে ওয়ার্কআউট করা হয়, মানে যেভাবে আমরা মানে সিনেমায় কাজ করি একদম ডে নাইট, তো এখানে খাওয়া দাওয়াটা তো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু বুঝতে হবে যে কোন খাবারটা খেতে হবে। যখন আমি নিজে ফিল করলাম যে আমি তো অনেক বাল্কি হয়ে গেছি, একটা রোমান্টিক হিরোইনের জন্য এই ফিজিক্স আসলে ঠিক না, তখন কিন্তু আমি পেছনে চলে গেলাম। চলে গিয়ে আমি ভাবলাম যে কি কি করলে আমাকে প্রেজেন্টেবল মনে হবে। হ্যাঁ, আমি শুকালাম, বাট গ্ল্যামার থাকলো না। আমি শুকালাম, আমাকে সে প্রেজেন্টেবল মনে হলো না, শুকিয়েছে, দ্যাটস ইট, এরকম মনে হচ্ছে। আমাকে যেন দেখলে মনে হয় যে না, অপু বিশ্বাস এমনই, শুকায়নি, এই গ্ল্যামারটা যেন থাকে।
এই সব কিছু ইন্সপিরেশন আমার দর্শক। বাহ, আচ্ছা একটু আপনার কাছেই জানতে চাইবো শাকিব খান কতটুকু ফ্যাশন সচেতন? ওরে বাপরে, 100-200%। এই ব্যাপারটা কিন্তু একজন নায়কের ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা শাকিব কিন্তু খুব বেশ মেনটেন করে। আমারও কিন্তু কিছুটা শেখা শাকিবকে দেখে, কারণ আচ্ছা। আমি তো একদম শুরু থেকে শাকিবকে দেখেছি। আমার কাছেও কেমন জানি মনে হয় যে না, একজন হিরো একজন হিরোইনের আসলে এটা মেনটেন করা উচিত, ফ্যাশনটা। আচ্ছা, একটা কথা চলে এসেছে যে ফেসবুকে আপনাদের নাম ব্যবহার করে অনেকেই অপ্রত্যাশিত বা অশোভন কিছু কথা বলেছেন, তো এটা নিয়ে আপনাদের রিয়াকশনটা? সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।